আজকের ভিডিওতে আমরা সেমিওটিক এইচটিএমএল সম্পর্কে জানব। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, তখন আমাদের এইচটিএমএল এর কিছু সিমেন্টিক ট্যাগ রয়েছে, যেগুলোকে মেইনটেইন করে ওয়েবসাইট তৈরি করতে হয়। যেমন আমরা যখন একটি নেভিগেশন তৈরি করব, অবশ্যই আমাদের নেভিগেশনের ভিতরে একটি ন্যাভ ট্যাগ থাকা উচিত, যেটার মাধ্যমে আমরা স্ক্রিন রিডার এবং ব্রাউজারকে বোঝাতে পারবো যে এটি হচ্ছে আমাদের ন্যাভ। আমরা যদি ওয়েবফ্লোর ডিফল্ট ন্যাভ কম্পোনেন্টটা ব্যবহার করি, তাহলে সেখানে অলরেডি এই ট্যাগটি দেয়াই থাকে এবং এটি মূলত রেডি টু গো। সো তখন আমাদের কোনো কিছুই করতে হয় না। আর এরপর আমাদের এখানে আমরা যখন সব যে কন্টেন্টগুলো, সেইটা যদি কোনো একটা ডিভের মধ্যে রাখি, যেটা আমাদের মেইন ডিভ হবে, সেটার ট্যাগটাকেও আমাদেরকে এখানে মেইন ট্যাগে চেঞ্জ করে দিতে হবে। আমরা জাস্ট এখানে ট্যাগে এসে মেইন ট্যাগে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এরপর আমাদের যে প্রত্যেকটি সেকশন রয়েছে, এই সেকশনগুলোকে আমরা সেকশন ট্যাগে চেঞ্জ করে নিব। যদি আমরা ওয়েবফ্লোর ডিফল্ট সেকশন ব্যবহার করি, তাহলে এটি অটোমেটিকলি থাকে, তো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। আর আমাদের ওয়েব পেজের প্রথম যে সেকশনটি হবে, সেটি হচ্ছে আমাদের হেডার। সো এটার যে ট্যাগটা, সেটাকে আমরা এখানে চেঞ্জ করে হেডার করে দিতে পারি। আর সবশেষে আমাদের এখানে যে ফুটারটি রয়েছে, এই ফুটারের যে ট্যাগটা, সেটাকে আমরা অবশ্যই ফুটার করে দিব। এছাড়াও অ্যাক্সেসিবিলিটির জন্য আমাদের অনেক ধরনের সিমেন্টিক এইচটিএমএল ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আরও এই ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্টে ইয়েস লিখতে পারেন এবং অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।